নিঃশ্বাস ছাড়া এবং নেওয়া অতক্ষণ কি আপনি যে 10 বছর আগে বাঁচছেন ওইটা আপনি এখন আপনার ভিতরে ধারণ করতে পারবেন? অতটুক এই মাত্র আমাকে দেখলেন, অতটুক সময়ই বাঁচলেন। সন্ধ্যার সময় যেটা বাঁচছেন ওইটা এখন সামনে ধরতে পারবেন না। তাহলে ও তো মাত্র 2 থেকে 3 সেকেন্ড চলমান বায়ু, যতক্ষণ চলমান নিঃশ্বাস ছাড়া যদি না ছাড়তে পারেন আর বাঁচার কোনো উপায় নাই। দম যদি ভিতরে না নিতে পারেন আটকে যায়, আর বাঁচার উপায় নাই। ছাড়া এবং নেওয়া অতটুকুই বাঁচা। তাইলে এই জীবনে এত কিছুর প্রয়োজন। ওই যে অনেক বাবারা দাড়ি পাইকা সাদা, ভাগ্যবান তারা, তাদের বয়স 70 পর্যন্ত গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কচি কচি মানুষ, অল্প বয়সের মানুষ। আজকে কিছুক্ষণ আগে আমাদের কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার মারা গেছে, ফেসবুকে দেখবেন। এভাবেই হঠাৎ হঠাৎ সবাই চলে যাচ্ছে। যারা 70-80 বছর এই যে পাকা দাড়ি নিয়ে চোখের দৃষ্টি হারায়া বয়স হয়ে গেছে, লাঠি দিয়ে হাঁটতে হয়, তারা ভাগ্যবান। কত কিছু দেখলো, কত আল্লাহরে ডাকলো, কত সময় পাইলো ডাকা। আমি আব্দুল করিম সাহেবের এই সময়কে উপলক্ষ করে একটি গান। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। মন চলে না রং তামাশাই, আলস্য এসে দেহাই, কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক। কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। কমিতেছি তিলে তিলে, এখন ছেলেরা মুরব্বি বলে, ভবের জনম যায় বিফলে, এখন সেই ভাবনাই রই। কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভবের জনম যায় বিফলে, এখন সেই ভাবনাই রই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো খাওয়াও যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারো। আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারোই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই।
ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে তাই ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাব দিহি হই। ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাব দিহি হই। যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই। এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। কমিতেছি তিলে তিলে। ছেলেরা অনেকে আমার আঙ্কেল ডাকে এখন সময়ে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। ভোকালটা কেমন বেজ হয়ে গেছে, এটাই বাস্তবতা। পৃথিবীর মধ্যে এখানে অনেক মানুষ আসছে, অনেক মানুষ আসছে, অনেক ছেলেরা আসছে, একলা একলা চলে আসছে। আবার অনেক বাবাজিরা আসছে, একজন সঙ্গী ছাড়া আসতে পারে নাই কি। আবার অনেক মানুষ এখান থেকে যাবে বাড়িতে, বাসায় যাবে, একলা চলে যাবে, কারো সঙ্গীর প্রয়োজন নাই। কিন্তু এখানে এমন কিছু বাবা আছে যারা আরেকজন মানুষ সাথে না গেলে বাড়িতে যাওয়ার সাহস পাইবে না। সামনে খাবার আনে, অনেক খাবার, কিন্তু সে 2-3 বার মুখে দিলে আর ভিতরে যায় না। যদি বেশি খেয়ে ফেলে বিছনার মধ্যে গৈর ফাড়তে ফাড়তে জীবন শেষ। বেশি খাইছি, কারণ তার ভিতরের মেশিনগুলো আগের মতো কাজ করে না, আগের মতো ব্লেন্ডার করতে পারে না। সময়ের সাথে সাথে সবকিছু অচল হয়ে যাচ্ছে। শরীরের চামড়া, মুখের যে গ্লেজ, সবকিছু আস্তে আস্তে। এই জায়গায় সাধক আরেকটি গান বলছে, কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘর কানি, মিছা দুনিয়ার মাঝে গো সাইজি। হাড়েরও ঘর কানি, চামড়ার ছাউনি, বান্ধে বান্ধে জোড়া, তাহারও ভিতরে মনুরা পাখি, ছুটিলে না দেয় ধরা। চুল পাকিল, দন্ত নড়িল, যৌবনে মারিয়াছে ভাটি, দিনে দিনে খসিয়া পড়িল তোমার রঙিলা দালানের মাটি। সময় থাকতে সবকিছু করতে হবে। আমরা পৃথিবীতে মানুষ, আল্লাহ কিন্তু আপনারা আমারে শুধু শুধু ভাত খাওয়ার জন্য আর জমিনে হাল চাষ করার জন্য পাঠায় নাই। নির্বাচন করার জন্য শুধু পাঠায় নাই, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য পাঠায় নাই। আমি নয়ন শেখকে শুধু শিল্পীগিরি করার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন জাতি, আপনার আমার মতো মানুষ, এই আদম জাতি বানানোর আগে অসংখ্য জাতি আল্লাহ বানাইছে। কারোর সাথে প্রেম করে আল্লাহর মন ভরে নাই। আল্লাহ মানুষ বানাইছে প্রেমের কারণে। সেই প্রেম কি আমরা করতে পারি মাওলার সনে? আপনার 10% জমির মধ্যে 10 মণ ধান হবে। 4টা মাস কি খাটনিটা খাটলেন 10 মণ ধানের জন্য বা 5 মণ ধানের জন্য, কি খাটনিটাই না খাটলেন। একটা বাড়ি করার জন্য 10 বছর কি জীবন মরণ বাজি রেখে আমি টাকা ইনকাম করে একটা বাড়ি করলাম। বাবা, এই বাড়ি করার পিছনে যে সময় দিছি তার 10 ভাগের 1 ভাগ সময় যদি তারে দিতাম, অটোমেটিক বাড়ি হয়ে যেত। কি শুধু দুনিয়ার বাড়ি না, আখেরাতের বাড়ি হয়ে যেত। তাহলে দুনিয়ার বাড়ি কিন্তু আপনারে আমারে একদিনের বেশি 2 দিন রাখবে না। এই প্রাণ পাখিটা চলে গেলে বলবো, যেই থাকুক, যত আপনজন থাকুক, বাবা আমি তোমারে সারা বাঁচি না, কয় না?
কেউ কারো সাথে যাবে না। কত মানুষ বাড়ির আশেপাশে শুয়ে রাখছেন না, একা একা শুয়ে আছে। এই এলাকা শাসন করতো, এরকম মানুষ শুয়ে আছে না, কেউ যায় না। আপনার আমার কবরেও কেউ যাবে না। যাবার বেলায় দুইটা জিনিস, ভালো এবং মন্দ আপনার আমার সাথে যাবে। যদি মন্দের পাল্লা ভারী হয়, মাওলার তরফ থেকে জানি কি শাস্তি দেয়, ওই জায়গায় কোনো আপিল চলে না। অতএব দুনিয়াতে থাকাকালীনই দুনিয়ার এইটা হলো বাজার করার জায়গা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কোন বাজার? সামানা তৈরি করার জায়গা। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমানুগণ তথা ইমানদারগণ, তোমরা কবরে আসার জন্য সামানা তৈরি করো। সামানা মানে ইবাদত। কি ইবাদত? ভালো কাজের সংখ্যা বেশি করো, মন্দ কাজ থেকে বিরত থাকো। আমরা সমস্ত মানুষ মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, ভালো কাজের পক্ষে কথা এবং ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে।